সময় পার করে আসছে। কেউ আছেন 10 সাল থেকে, কেউ 10 সালের আগে হবে। ভাইয়া এই যে শুরু থেকে আমার লাইভে রাখ করতে উপরে বা জিনিসের উপর যে যেগুলো একটা হয়তো বা ফেসবুকের কোনো গ্রুপ থেকে বা কোনো মাধ্যমে জানতে যে এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে যে একটা স্টক কেন বাড়বে, প্রত্যেকটা স্টকের একটা ইন্ডিভিজুয়াল বিষয় থাকে। একটা হচ্ছে সেক্টর ভিত্তিক, একটা হচ্ছে স্টক ভিত্তিক। সেক্টর ভিত্তিক তখন যেমন ক্লোজিংয়ের যে সেক্টর, এই টোটাল সেক্টরটা দেখা গেছে ঠিক ডিভিডেন্ডে হয়তো 1-1.5 লাখ থেকে প্রস্তুতি দেয়। তো যেগুলা ফান্ডামেন্টাল যেগুলো একদম ডিভিডেন্ড কেন্দ্রিক, এই শেয়ারগুলো কিন্তু বছরের ভিতরে কিন্তু যখন এই ডিভিডেন্ডের টাইম আসে এদের বহু পুস্তকরা লাইভে উদাহরণ দিচ্ছে। যেমন আপনার যে ইআই সরি আপনার ইভেন্ট টেক্সটাইল, ইনভার্ট টেক্সটাইল, হাওয়ার টেক্সটাইল, তারপরে মতিন স্পিনিং। দেখছেন যে ডিভিডেন্ড যখন আসছে ঠিক ঘোষণার 1 সপ্তাহ 10 দিন আগে এটাকে প্লে করে একটা পর্যায়ে নিয়ে গেছে। তারপরে এই যে সাপোর্টটাও ঠিক আগে প্লে করে উপরে নিচ্ছে, ডিভিডেন্ডটা যখন দিছে তখনই ধপাস করে পড়ে গেছে। ইস্টার্ন হাউজিংয়ের ব্যাপারেও সেম কথাই বলছে। তো এই যেগুলো বেস শেয়ার, এগুলো অলওয়েজ দেখবেন যে সারা বছরের তেমন একটা মুভমেন্ট, ঠিক ডিভিডেন্ড যখন আসবে তখনই একটা প্লে চলে আসে। আর যখন ঘোষণা শেষ তার মানে তার প্লে শেষ, এটা মুভমেন্টে থাকবে না, সারা বছর অল্প কিছুর ভিতরে মুভমেন্টে থাকবে। এই যে এখন যে আমি আজকে 2 সপ্তাহ বা 1 মাস যাবত ইন্স্যুরেন্সের বলতেছি, কেন বলতেছি? এখন টোটাল ইন্স্যুরেন্সটা গোছাইতেছে। এখন আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, আমাদের কয়েকটা প্রবলেম আছে। 1 নম্বর প্রবলেম হচ্ছে আমরা কোনো স্টক কেনার পরে ধৈর্য রাখতে পারি না। যেমন লাইভে তো আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে বাইক বলছেন এখন বাড়ে না কেন। যেমন আপটা ওটার সময় বলছি যে এটার একটা নিউজ আছে, এটার একটা এই বিষয় আছে, এই বিষয় আছে, কিন্তু দেখা গেছে আসছে ঠিকই নিউজটা সময় ব্যবধান। এখন অনেকে অধৈর্য হয়ে ছেড়ে দিছে। যেমন আজকে আসলে শাকিল নামের একটা ছেলে আমার হাউজে আরো 3 মাস আগে আমি তাকে বলছি যে যখন বললো যে আপনি তো লাইভ করেন দেখি, তো কথাবার্তার মধ্যে বলছে যে আপনার সাথে আমি বিজনেসে আসবো, এতটুকুই বলছে। কিন্তু উনি ভাবছে যে আমার পাশে বসে ট্রেড করে উনি লাভ করবে, এই ধরনের একটা সিচুয়েশন। আমি তো কাউকে ডেকে আনি না, আমার সাথে কথা হয়, যদি বনে আসে। উনি আমার পাশে বসে 3 মাস ট্রাই করছে বাই অ্যান্ড সেল। এই জিনিসটা বাই করতে পারে, সবাই বাই করতে পারে, কিন্তু প্রফিটে এই যে আপটা বটো আমার দেখা দেখি 37-এ কিনছে, 30-এ নামছে শেয়ারটা, কিন্তু আমি ছাড়িনি। আমি জানি যে এটা কীভাবে মুভমেন্টটা আসবে, কীভাবে ইউটার্নটা আসবে এবং কোথায় হিট করবে। এখন সে কী করলো, 33-এ বিক্রি করে দিল 37-এ কিনে, কিন্তু আমি ঠিকই 30-এ নামছে, তাও ভয় পাইনি। হ্যাঁ 39-এ, এবং আমি লাইভেও বলে দিচ্ছি যে আমি হ্যাঁ বারবার দেখলাম যে 39-এ কয়েকবার হিট করছে। এর আগে গ্রাফে দেখলাম 3 বার হিট করছে, কিন্তু উঠতে পারতেছে না। যেহেতু উঠতে পারতেছে না, আর সম্ভাবনা নেই। ইনস্ট্যান্ট ডিসিশন, এই ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া আপনাদের অনেকেই পারেন। হ্যাঁ আপনার গ্রাফে যখন দেখছেন যে সাপ্লাই জোনে গিয়ে বারবার হিট করতেছে, যাইতে পারতেছে না, বা সাপ্লাই জোনের কাছাকাছি না, এটা আপনাদের এনিয়ন শেয়ার, যে কোনো শেয়ার সাপ্লাই জোনের যদি দেখছেন যে মানে আগেই যে বারবার হিট করে চলে আসতেছে, তখন আপনার প্রিভিয়াস হিস্ট্রি দেখবেন যে কয়েকবার একই জায়গায় গিয়ে ঘুরে আসতেছে, তার মানে সে উপরে যাইতে পারতেছে না, এখানে হিউজ পরিমাণ সাপ্লাই আসতেছে না। এটা উপরে যেটা, এটা হচ্ছে প্রেশার, সেল প্রেশার আসে। তখন কি করলাম, আমার ডিসিশন আমি ইনস্ট্যান্ট নিছি। এই যে আপনার স্ক্রিনে বসে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া, আপনারা বিভিন্ন জনে বিভিন্ন জবে থাকেন, আপনাদের বিভিন্ন প্রফেশনে আছে। শেয়ার ব্যবসাটা হয়তো আপনাদের মানে হ্যাঁ অপশন বিজনেস বা মানে পার্ট বিজনেস, কিন্তু এটা তো আপনারা যেভাবে, আমি যেভাবে, কারণ আমার একটা রুজি রুটি সব এখানে, আমার পুরা ফুল টাইম আমি পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে 15 সাল, তখন হয়তো এলাকা ভিত্তিক ছিল,
তো এই লাইভের মাধ্যমে অনেকে চলে আসছে। সর্বপ্রথম এই পপি আপা, তারপরে সিলেটের এক ভাই আছে দেলোয়ার ভাই, ক্যানাডার একজন আছে, ওনার পোর্টফোলিও বড়, বলছি আপনাকে। ওনার আমি ওই মাসে মাত্র 7টা না একটা ট্রেড করছি, 18,83,000 টাকা লাভ করছি। কয়টা 5টা ট্রেড সিরিয়াল, পপি আপারটা, ওনারটা, আরও দেলোয়ার ভাইয়েরটা সিলেটের। কিছুদিন আগে আসছিল, আমার সাথে দেখা করে গেছে। এরপরে আপনার অনেকে আমার সাথে বাপ্পি আসছে, তারপরে আসছে, অনেকে চলে আসছে। ওই আপনার হাকিম ভাই অ্যাকাউন্ট খোলে নাই, তো বলতেছে ওনার ওই হাউসে কিনেছিল, ইমপ্রেশন কিনেছে 565 টাকা। আমি গ্রাফটা 2 দিন আগে কথা হয়েছে যে ভাই আপনার এটা কয়েকদিনের ভিতরে উঠবে 518 থেকে 24 টাকা, এই লেভেলটাতে হিট করবে। তো যেদিন 511 টাকা হল্ড করলো 1.5 লাখ শেয়ার, আমি ঠিক লাস্ট মোমেন্টে 5 মিনিট থাকতে দেখলাম যে ধান করে শেয়ারটা খাওয়া দিচ্ছে। সাথে সাথে ওনারা কল করছি, উনি মিটিংয়ে ব্যস্ত ছিলেন। মিটিং থেকে যখন আমাকে কল করলো ওই টাইমে অলরেডি হল্ড ছেড়ে দিচ্ছে। তারপরে আমি বলছি যে অসুবিধা নেই, আগামীকালকে এই 518 থেকে 524-এ একটা রান করবে, আপনাকে প্রিপারেশন নিতে হবে। তো উনি প্রিপারেশন নিচ্ছে ঠিকই, যে হাউস থেকে কিনেছে হাউসের ট্রেনার বলতেছে আপনাকে 700 টাকা বেচাবো, এই করবো সেই করবো বলছে। এই জায়গায় মানে আটকা পড়ছে। যদি আমি হাকিম ভাই তো নরম মানুষ, উনি বলতে পারে না। যেমন আমার হাউসে যখন ট্রেড করি, হাউসে আমার ট্রেডের সময় যদি ফোনও রিসিভ করে, ওর ফোন ধরে আমি টান দিয়ে ফেলাই ম্যানেজারকে, কারণ পুরো হাউস আমি চালাই। প্রতিদিন 1-1.5 কোটি টাকা ট্রেড করি আমি। আমার কথা না শুনে তুমি ফোনের কথা শুনে তোমার ফোনের ব্যবস্থা, কারণ এত সেন্সিটিভ জায়গায় এটা পার সেকেন্ডে উঠানামা করে, পার ট্রেডে উঠানামা করে। তো উনি আর বিক্রি করতে পারে না, ডিসিশনটা নিতে পারে না। তারপরে যে সময় নিচে অনেক ড্যামেজ হয়ে গেছে, তারপর বলছি সমস্যা নেই, আপনি সেল করেন, নিয়ে আসেন, আমি দেখি। এই পেনিনসুলা সেই সেপ্টেম্বর থেকে আমি কালেকশনে শুরু করছি। 1 মাস, 2 মাস, 3 মাস আপাতত শেষ। এর মধ্যে হবে কে 30 টাকা আসবে, 32-এ যাবে, 34-এ আসবে, এরকম। এটা দিয়ে এগুলো আপনারা যারা আছেন পাবেন। পেনিনসুলা আমি সেই 11-12 টাকা থেকে। আর আমি একটা জিনিস যেটা করি, কোনো স্টক যদি দেখি যে না এটার ভালো রান আসবে, আমি কিন্তু শুরুতেই বলি, যেটা কেউ বলে না, কারণ সবাই এখানে ধান্দাবাজি করে। ফেসবুক গ্রুপে, টোটাল ফেসবুক গ্রুপে কিন্তু ধান্দাবাজি, ওরা জমায় আগে হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো করে। তারপরে ইসলামী ফাইন্যান্সটা 6 টাকায় বলছি। হ্যাঁ, এখন আরেকটা বিষয় বলি, এই যে পেনিনসুলা আপনারা নোট করে রাখেন, এখন ধৈর্য কার কতটুকু আছে সেটা একটা বিষয়। 25 টাকা না ভাই, এটা আরো বহু যাবে। এই যে আচ্ছা, এবার একটু গুরুত্বপূর্ণ কথাটা শেষ করি। এখন মার্কেটে হচ্ছে কি, 1 নম্বর কথা হচ্ছে ধৈর্য। আপনি দেখেন যে শেয়ারটা পড়তে থাকে, মানে ফান্ডামেন্টাল বেস ভিত্তিক যেটা, এটা পড়তে থাকলে কি হয়, আপনারা ভয়ে ছেড়ে দেন বা লস করেন। কিন্তু আলটিমেটলি দেখেন 3 মাস, 6 মাস, 9 মাস পরে হইলো ওই শেয়ারটা আবার ঘুরে উঠে। আপনি দেখেন SPCL 36-এ নামছে, আবার 56-তে গেছে। হ্যাঁ, এখন এই যে জায়গা আসছে বলছি 44 টাকা, এইখানে আবার এন্ট্রি চাই। এইখানে অন্তত না হলে হয়তো 2-4-5 দিন ঘুরাবে, বা আরো ঘুরাইতে পারে, বা না নামবে না, এখান থেকে আর নামবে। যে জায়গা আসছে এখানে একটা জায়গা আছে। তো উপজেলাটার একটা বিষয় হয়ে গেছে, উপজেলাটা বিষয় হয়ে গেছে, বন্ডের দিচ্ছে। আরেকটা হচ্ছে ফাস্টফুডটা ইতিহাস খারাপ দেখাচ্ছে। আরেকটা বিষয় আছে, উপজেলাটা হচ্ছে আওয়ামী লীগের লোক, তো ওরা মানে টোটালি হিসাবে। আর ইলেকশনের পরে কি হবে মার্কেট, হচ্ছে আপনারা তো মানে মার্কেটের ফিউচার বা একটা স্টকের আপসাইড কোথায় যেতে পারে, ডাউনে কোথায় আসতে পারে, এই জিনিসটা আপনাদের জানতে নিন, একটু মানে হাঁটা চলা করেন। তো এই জায়গাটাতে মূল যেটা হচ্ছে, যেমন সাপোর্ট জোন যেটা বলছি, সাপোর্ট জোনটা কোনটা, সাপোর্ট জোনটা কোনটা,
ধরেন একটা শেয়ার করতে করতে এক জায়গায় চলে আসছে, লং টার্ম এক জায়গাতে বাইসের হচ্ছে কাটানা ফ্লাকচুয়েশন হচ্ছে বাজারে যেমন আইডিপি এটা কিন্তু যে জায়গাটা তাদের ওরা জানে যে এখন আর সাপ্লাই আসবে না, যাদের আছে এগুলো সেল করার মতো ওরা সেল করবে না, কারণ এটা ফিক্স একটা স্টকের 10 থেকে 20% শেয়ার এটা হওয়ার থাকে, যারা ডিভিডেন্ডের উপরে বেস করে থাকে বা ফিক্সড এরা আর বিক্রি করে না। তো বিনিয়োগকারী যতক্ষণ পর্যন্ত হতাশটা হয় ক্ষুদ্র বিনিয়োগকারী ওরা মারতে মারতে এই যে আমটা বটো ধরুন 39 টাকা, এর আগে তো 60 টাকা উঠেছিল কত বছর, আমার জন্য 30 টাকা নিয়ে আসছে, 28 টাকাও নিয়ে আসছে। তো কয়জনের ধৈর্য রাখতে পারে? হ্যাঁ, এইখানে আবার অনেক লোক আছে যারা ধরেন একটা বটল সেটে কিনে রাখছে বা মিড প্রাইসে কিনে রাখছে, ওরা কিন্তু জানে পুরানো পুরোনো যারা আছে ওরা জানে যে শেয়ারটা পুরো উঠবে, ওরা এগুলো নিয়ে জ্ঞান কেন। যেমন আমাদের নাসিরুদ্দিন ভাই লাইভে প্রতিদিন আছে, নাসিরুদ্দিন ভাই উনি 3টা স্টক 3 বছর ধরে রাখছে। একটা হচ্ছে এই সাপোর্ট লসে ছিল, সিমটেক্স লসে ছিল, ইন্ট্রাকো লসে ছিল। এইবার যখন উঠছে বাজারটা তিনোটা স্টক লাভে বিক্রি করছে এবং ডিভিডেন্ড খাইছে 3 বছর ধৈর্য ধরছে। হ্যাঁ 30-40% হয়েছে, আরো বেশি হয়েছে। সাপোর্টে তো ভালো প্রফিট, হ্যাঁ সিমটেক্স আর সাপোর্টে হিউজ প্রফিট। আমি সিমটেক্স ওই যে আজ থেকে 3 মাস আগে 10টা স্টক দিয়েছিলাম, শুধু আইবিপিটা হিট করে কিন্তু বাকি সবগুলো হিট করছে। আইবিপি আর ইউপি বাকি সবগুলো হিট করছে। সিমটেক্স আমি কিন্তু ওই সময় বলছি, আমাকে অনেকে পার্সোনালি জিজ্ঞেস করছে ভাই কোনটা ভালো, আমি বলছি সিমটেক্স বেটার। আমি তো ভাই কিনতে বলতে পারি না, ওই সময় গেলে আবার ছড়াইছে থাকে। এখন বিষয় হচ্ছে বাজারের আরেকটা প্রবলেম যেটা এখানে এমন একটা সিন্ডিকেট আছে, এমন একটা শক্তিশালী চক্র আছে, ওরা কি করে যখন বাজারটা পড়ে না ওদের এই সিন্ডিকেটের লোকজন এই বিশেষ করে উই ওয়ান গেমের যে গ্রুপ আছে না, এরা সবগুলা বাড়তে একদম একদিন প্যানেল পুরোটাই বাড়তে, এবং এখানে আছে সব ইন্ডিয়ান গেম লাগতে বলতে কিচ্ছু নাই, একটা একদিনেরও অ্যাড্রেস সব পেয়ে হ্যাঁ ফ্রি। এখন আগে দেখতাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ, এখন আরেকটা জিনিস হয়েছে যে রিলসের মাধ্যমে একদম স্টকের ছবি টবি দিয়ে বলে যে আমাদের গ্রুপে জয়েন করেন, এই হবে সেই হবে। আমরা 2 বছর আগে স্টকের এই কথা বলেছি, হ্যাঁ এত হয়েছে 2000 টাকা হ্যাঁ। আমার ফ্রেন্ড লিস্টে আজকে থেকে মানে 10-12 বছর থেকে কয়েকটা আছে। যেমন আমি গত পিকনিকের সময় সিদ্ধার্থ সাহেব আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি তো পিকনিক আয়োজন করছেন, আমাকে একটু নেন। তার ভিতরে যে একটা ইন্ডিভিজুয়াল কিছু একটা প্ল্যান নিয়ে যে ঢুকছে এটা আমি কিন্তু বুঝতে পারি। সিদ্ধার্থ সাহেব টেকনিক্যাল অ্যানালিসিস বুঝে, কিন্তু যা বুঝে তার চেয়ে বেশি মাথা মোটা লোক সেটা। তার সাথে আমার সাথে কয়েকবার হয়েছে, কিন্তু আমি ভাই ঝগড়া এড়াই চলতেছি বা দেখছি যখন যে সে বেশি অ্যাগ্রেসিভ আমি আজকে অ্যাভয়েড করেছি। বলতেছিল তো হ্যাঁ, ও বহু মানুষ এই যে তার আমি তার স্পিডিং কিনছি, আমি কখনো কাউকে দোষারোপ করি না এই কারণে যে আমার দোষারোপ করার কিছু না, আমি কেন যাবো। হ্যাঁ
দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে যে কোনো শেয়ার যদি যে কোনো জায়গায় আটকায় আমি ওইটা থেকে এক্সিট করার মতন আমার ক্যাপাসিটি আছে। তাহলে টিপু বাইরেও কিনেছিলাম 8 টাকার ঘরে একবার কিনছি, 12 টাকা বেচেছিলাম। পরবর্তীতে আবার প্যাটার্ন আসছে ইন্ডিপেন্ডেন্ট, আমাকে বললো যে এটা ডিভিডেন্ড দিবে। আবার কিন্তু ক্যালকুলেশন আসে, কিন্তু কয়েকটা সাইড থেকে এই যে নিউজগুলো ছড়ে, তো যেদিন ডিভিডেন্ড দিল মানে নো ডিভিডেন্ড ঘোষণা করলো, আমি পরে 80,000 শেয়ার মানে গেছি, আমার লাভের লসটা গেছে 1 টাকা পর্যন্ত এই হিসেবে গেছে। কিন্তু আমি মূল শেয়ারটা রাখি, কারণ গ্রাফের হিসাবে দেখছি তো 10 টাকা নিচে নামবে। ইভেন 3টা বছর যত মার্কেট আপ এন্ড ডাউন হয়েছে 10 টাকা নিচে নামে, জাস্ট এবার 5 আগস্টের পরে ওরা যাদের কাছে ছিল, এই গেমার যারা ছিল চলে গেছে। আমার বহু গেমারের সাথে কিন্তু কথা হয়, আছে, কিন্তু আমাকে কখনো ওদের দিতে দিতে পারে। ওদের স্টক আমি যখন কিনি বা আমার হিসাব মতন যখন কিনি, ওরা ভাবতেন নিউজ দিচ্ছে কি ধরে নিয়ে আপনার এই যে বিশ্বজিৎটার নাম তো সবাই ছিল, একসাথে পাশে বসে আমরা ট্রেড করতাম। তো কয় এই রাসেল চুরি করে বলতো এই নিউজ পাবো, আমি কারো নিউজের পিছনে দৌড়াই যাই, আমি একটা নিউজ। কারণ অভিজ্ঞতা তো আমার মার্কেটের টোটাল এই যে 11 সাল থেকে যখন ঢুকছি মার্কেটে, আবার ট্রেডারে প্রথমে 7-8 লাখ টাকা আমার লস করে ফেলছি। এইটা আমি মোটামুটি বলছি যে স্টপ আমার বাইসে তখন এই গ্রাফটা কিছুই বুঝতাম না, কিন্তু একটা জিনিস বুঝতাম যে নামতে প্রত্যেক নামতে দেখি 7 মাস 8 মাস 9 মাস পরে আমি প্রফিট নিয়ে পাইছি। আমাকে মার্জিন লোন নেওয়াতে বাধ্য করছে, কারণ এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যদি আমি অ্যাভারেজ না করি, কিন্তু অনেক লস হয়েছে আমার মার্জিন, প্রায় 6-7 লাখ টাকা দিয়ে দিচ্ছি। অনেক কারে ধরছি যে জীবনে আর কোনোদিন মার্জিন নেই। অন্য সালে যখন এটা ক্লোজ করলাম, নিজের বিজনেস প্লাস এই যে মানে পার্সোনাল পোর্টফোলিও ম্যানেজমেন্ট থেকে শুরু করে আস্তে আস্তে এই জায়গায় আমি আগেও লেখালেখি করতাম, কিন্তু লাইভে আসতাম না, তখন এইভাবে আসতাম না, কিন্তু মার্কেটে লেখালেখি করতাম। আমি চিন্তা করলাম হ্যাঁ আমার আরও একটা আইডিয়া আছে, পলিটিক্যাল লেখালেখিও করতাম। আগের মানা করতো, অনেকে মানা করতো ভাই আপনি লিখে যাই। ইভেন আপনার ওই যে ডিবির অনেক বড় বড় কর্মকর্তা লোকজন হ্যাঁ না সমস্যা, আমি তো কোনো দলীয় প্ল্যাটফর্ম থেকে কোনো কথা বলি, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে দেশে মতামত প্রকাশ করি এখনো পর্যন্ত। হ্যাঁ, তো এটা তো ভাই শুনেন, বিবেক একটা জিনিস আছে, আপনার বিবেক তো সবারই আছে, এখন চোখের সামনেও নাই, আপনার আমার সন্তানের তো ভবিষ্যৎ, এই দেশের কেউ না কেউ তো আসতে হবে। হ্যাঁ, ভয়েস চেঞ্জ করতে হবে, গড়ের রাজনীতি বাংলাদেশের রাজনীতির সমাজটা যা বলতেছে তা মনে করেন যে 95% লোকের কথাই বলতেছে। 2-4 জন লোক আছে যারা অপছন্দ করতেছে, ওরাই হলো খারাপ, এবং এই 2-4 জন লোকেই আপনার হিট করছে চলে যাবে। আজকে রাসেল ভাই আজকে সবাই সম্মিলিতভাবে না করলাম এখান থেকে ফিরে আসবে রাসেল ভাই আমরা সবাই মানে আপনাকে আমি একটা জিনিস কথা বলি, রাসেল ভাই আমি আপনার বলি, আপনারা তো আমি চিনি দীর্ঘদিন, আপনার লাইভগুলি শোনার সুযোগ হয় আমার খুব কম, পেশাগত কারণে বেশি বিজি থাকি, ওনারা তো চিনি, মাঝে মাঝে লাইন থেকে বেলাইনে চলে যায়। এখন এই বেলাইনটা হলে কি দেখেন, এই যে আমরা আজকে এখানে বসছি, এই নিউজটা কিন্তু ফেসবুকে যাবে, আপনি একটা গ্রুপ পরিচালনা করতেছেন, এবং আমি কনফার্ম যদিও আপনার লাইভ অত শোনার আমার সুযোগ হয় না, মাঝে মাঝে বেফার
কিছু কিছু গ্রুপ নিয়ে আপনি কথা হিট করে কথা বলবেন। আপনার এখান থেকে যাবে এবং আপনার এখানে পোর্টফোলিও বা কী কী আছে সব নিয়ে আপনার এখানের ভিতরে একটা চুবানি আপনার একদম আপনারা যারা সবাই আপনারা কালার করে দেওয়ার জন্য এমন মানে এমন একটা সব তো প্লেয়ার তো ওরা চিন্তা করবে যে আপনারা একটা গেমিং ইউনিটে ফালাই দিন সবাই ডুবাই দেওয়া আপনারা অনেক ফেল বানাই দেওয়া ওর জন্য এর মধ্যে একটা কাজ করছে আমার ছবি দিয়ে একটা গ্রুপে পোস্ট বললাম মানে নানাটা দিছি বক্সে তো এখন নিচে লেগে গেছে ওই গ্রুপটার কথা বলছি। এই যে এরকম হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই ও পোস্ট করে মানে ওর মানে কান ধরে তোবা করছে যে জীবনে বলে না করি ভাই আরো হিট করিয়েন না 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 হিটটা ও হয়েছে কি আমার লাইভ দেখার কারণে ওদের যে বিজনেস ধান্দা বন্ধ হয়ে গেছে এখন আমাকে কিভাবে ইয়ে করবে আমার ছবিটা নিয়ে একটা help করার জন্য help করার জন্য করছে। এই যে বকা ইচ্ছা আমি মতো ওদের লাগছে বিরুদ্ধে আমি তো জানতামই না এটা আমি কারোর বিরুদ্ধে তখনই যখন এই পোস্টটা দেখছি ধরেন 2-250 কমেন্ট করছে তার বিরুদ্ধে 2-250 কমেন্ট করছে তার বিরুদ্ধে যে পোস্ট করছে তার পক্ষে একটা পোস্ট ইয়েও পায় না। একটা লোক তার পক্ষে কথা বলে চোখের পলকে বিপদ হয় এখানে বড় করে যারা গেমলার বড় বড় গেমলার আমরা এদেরকে অনেকে চিনেই না কিন্তু এই যে আপনি যে একটা গেমলার এখন তৈরি হচ্ছে আপনি কিন্তু ফোকাসে চলে যাচ্ছেন এই কারণে আপনাকে মাইক দেওয়ার জন্য লাইন মারার জন্য চেষ্টা করছেন মাল ছাড়ে দেবে ও কয়েক 2-3 কোটি টাকা ছাড়ে দিবে মাল ছাড়ে দিবে আপনারা ফলাই দিবে ড্যামেজ করে দিবে চুপচাপ আপনার সাইলেন্টে থাকুন এখন যে ধরেন এই যে আন্দোলন বা এই যে ইয়ে করতেছে, এটা ওদেরই লোক আপনারা চিন্তা করে দেখেন বাজারের এই পর্যন্ত আন্দোলন করে এই পর্যন্ত কেউ কিছু করতে পারে হয়েছে কারো কোনো রিকভারি হয়েছে বা কাউকে গভর্নমেন্ট টাকা দিচ্ছে যায় না এটা দিবে না সেকেন্ডারি মার্কেটের একটা কথাই আছে বিনিয়োগ আপনার জেনে শুনে বুঝে বিনিয়োগ করে। দেখা আছে। যার কারণে আমি সবসময় বলি যে এটা হচ্ছে কাজ। এখন বিষয়টা হচ্ছে আপনারা বিভিন্ন পেশাগত কারণে অলওয়েজ কাজ দিতে পারেন কিন্তু আমার যে স্টকগুলো থাকে বা যে ইয়েগুলো থাকে ওইটা সবসময় আমার স্ক্রিনের সাথে একটার পর একটা আমার ট্রেডার বলার মানে টয়লেটে যাবে সেই সুযোগও আমি দেবো কারণ আমার খুব মানে সিনসিয়ারভাবে এটা দেখতে হয় ফলো করতে হয়। এখন এই বিষয়গুলো আমার পক্ষে সম্ভব না। ধরেন যারা করতেছে না বা আচ্ছা সেইটা আপনি সেই স্টকগুলো আগে কোম্পানির অবস্থান দেখতে এবং তুমি স্টকগুলো বন্ধ কোম্পানি আপনি হয়তো দেখতেছেন যে তারা আপনার সেই একশো টাকা কেউ দেখতেছে তারপর আপনার খুলনা পেন্টিং 7 টাকা থেকে 20 টাকা হয় কি আপনারা অভিজ্ঞ কম্পিউটার আছে যেহেতু আপনাদের আমি ওনাকে বলছি সবাইকে একটু চা বা কফি দেওয়ার জন্য আপনাদের উচিত হ্যাঁ দিচ্ছি দিচ্ছি পানি আনছেন এই পপিয়া একটা পানি দেন পানি এই যে ধরেন আইসিআইসি আমি সেই
ফার্স্ট 22 টাকা থেকে বলছি ম্যাচিউর ডেটে 25 টাকা দিচ্ছি। হ্যাঁ 25 টাকা 10 পয়সা। ওই দিন আমি সেল দিচ্ছি, সেল দিয়ে আবারও পরে 21 টাকা আসছে হিউজ কিনছি। আমার কিনা বেচার ভিতরে আছে, তো এটা তো আপনারা পাবেন না। যারা 21-22 টাকায় কিনছেন বা 23 টাকায় কিনছেন, আর বেশি না, 2 থেকে 3টা মাস অপেক্ষা করেন, আপনাকে 50% গেইন দিবে। আপনি যদি বছরে যদি আপনি 2টা বা 3টা স্টকের এরকম গেইন দিতে পারেন, তাহলে আপনি হিসাব করে দেখেন আপনার এফডিআর বলেন আর যে কোনো বিজনেস বলেন, এর চেয়ে প্রফিটেবল বিজনেস আর কিছু না। এখন এই জিনিসটা ধৈর্য রাখাটা যারা আমরা ক্ষুদ্র বিনিয়োগ করি এদের পক্ষে সম্ভব না। কেননা আমরা প্রতিদিন স্ক্রিনগুলো দেখি, আরে এটা কমে যেতেছে, দূরে বিক্রি করে দিই, আরে এটা বাড়তেছে, আরে ধরে রাখি। এই ধরে রাখা বাড়া কমা এর ভিতরে যখন আবার দেখি কোনটা আছে, আমি কিনলাম কেডিএস বাড়তেছে স্পেশাল, ধরো এটা লস হচ্ছে বাড়ি, আর বাড়ছে কোনটা স্পেশাল ঢুকার কোথায় 52 টাকা, আমি এদিকে লস দিলাম ওইদিকে লস দিলাম। এই যে লোভের জায়গাটা, ওভার বিল্ডের জায়গাটা, আসলে আপনার টানের উপরে কিনতে হয়েছে বাড়তেছে, হ্যাঁ করে কিনে ফেলে যেটা অভ্যাসটা। হ্যাঁ অভ্যাস করা। আমি বটম সাইডে এই যে পেনিসুলার কথা বললাম যে 11 থেকে পেপারে আগে কিনেছি, পরে আমি কিনছি, এইভাবে কিনতে কিনতে 20 লাখ শেয়ার কিনছি। একবার উঠছে 1480, এটা চাই বলছি যে ওয়েট করো, আবার ঘুরে আসে, আবার আমাদের কিনা দামে চলে আসছে, বলছে নো প্রবলেম, উঠবেই এটা প্যাটার্ন। তো আমি বলছি কীভাবে একটা শেয়ারে উঠানো দরকার। এরপরে যখন আবার নামছে আবারও কিনছি, যখন এই বাপ্পি সহ আসছে, এরা আসছে, এদের করে এরা তো খুব দ্রুত পয়সা পাইছে। বাপ্পির করে 5 লাখ টাকার উপরে একটা ইয়েতে চলে আসছে, পুরো 5 লাখ টাকা চলে আসছে। আমার প্যাটার্ন তো হিসাব বলছি যে কেন বাড়বে, আমি জিএম পর্যন্ত খবর নিচ্ছি, তারপরে ফাইন্যান্স সেক্টরে খবর নিচ্ছি। এই যে কেডিএস কেন বলতেছি, আপনি জানেন কেডিএস এর মালিক তো খলিল সাহেব, সবাই জানেন। এই কেডিএস এর মালিক খলিল সাহেব, আর সিইও হচ্ছে আপনার এই শামীম সাহেব, তার ছেলে। কোন ব্যাংক থেকে কোন হাউস থেকে কত কোয়ান্টিটি কিনতেছে আমার কাছে তথ্য আছে, যেটা আমি এই প্রফেশনে আছি এবং বিভিন্ন লিঙ্ক আপ আছে আমার সাথে। ব্যাংকার আছে 4 জন, একজন বিজিএম আছে ব্যাংকের, তারপরে পুরা আপনার এই যে চট্টগ্রামের একটা ব্যাংকের নাম নিব না, ওই জোনাল ম্যানেজার আমার সাথে আছে বিজনেস। 1.5 কোটি টাকা হারানোর পরে আসছে, এমনি আসে না। একজনে 1.5 কোটি টাকা হারানোর পরে এই টিপু ভাই প্রায় 2.5 কোটি টাকা হারাইছে। 4 মাস আগে টিপু ভাই আমি ডিক্লার দিচ্ছি যে আপনার এই শেয়ারগুলো এই মুহূর্তে বেচেন। 4 মাস আগে ওই টাইমে যে টাকা পাইছে, এখন হইলে তার অর্ধেকও পাইতো না, এত লসে আসতো। আপনার ওনার এই সিপার কিনা 100 কত টাকা, এখন 1 কোটি রয়ে গেছে। ওই যে ওনার সুপার, আপনি সুপার কতগুলো আছে? 100 কত টাকা, 3 টাকা করে কিনা। ওনারে বলছি পলিসি শিখাইছে। হ্যাঁ ওরিয়ন ফার্মাটা 43 টাকা বলছি যে ছাড়েন সব, মোটামুটি 2 পোর্টফোলিও ক্লিয়ার করছে, আরও 1 পোর্টফোলিও রয়ে গেছে। ওটা তো অনেক বড় ইনভেস্টমেন্ট। ওই টিপু ভাই আমার কাছে চলে আসছে। তারপরে আপনার এই ইয়েটা এই এভারেল রয়ে 23 টাকা বলছি, যা আছে মারেন, এখন 10 টাকা না 12 টাকা ঘরে চলে আসছে। এমন তো ভালো কোম্পানি, তাইলে হ্যাঁ এমন তো ভালো কোম্পানি না, জেট কোম্পানি। এখন ঘটনা হচ্ছে ওনাকে ওই 3 মাস আগে যা বেচেছি তাই লাভ। এর উত্তম ব্যাপারে আমার সাথে আসছে, বসে বলছে যে যা সিস্টেম করে আমার সাথে চলে আসবে, ফান্ড ক্লিয়ার করছে। কিন্তু বাসায় ওই যে ভাবি গুতা দিছে, ভাবির সাথে ভাইয়ে গুতা দিচ্ছে, ভাইয়ের সাথে আগে দিচ্ছে। আমার এই গত 3 মাস আগে এক ভদ্রলোক এই আপনার মাদ্রাসার প্রিন্সিপাল, এই সম্ভবত খুলনার কিন্তু আছে, উনি তো কি বলছেন না, খুলনা না, উনি বগুড়ার একজন আছে, উনি এক কথা বলছিলেন। হ্যাঁ উনি না, আরেকজনের কথা বলছি, ওই মিরপুরের যিনি কথা বলতেছি, ওনার 54 লাখ টাকা করছিল। আমার সাথে থেকে আলাদা হয়েছে, বলছে আপনার সাথে বিজনেস আসবো, পোর্টফোলিওটা পাঠান, দেখি 22 লাখ টাকা। দেখলাম পুরো বাণিজ্য মেলা, পুরো বাণিজ্য মেলা, মানে 15-20 টাকা, হ্যাঁ 20-25 টাকা। আমি বলছি যা আছে সব সেল দেবেন কালকে, তারপরে আমার সাথে কথা বলছি। পরের দিন দেখে যে এটা 10 পয়সা বাড়ছে, ওইটা 8 টাকা বাড়ছে, ভাই এটা তো বাড়তেছে, এটা ক্যাবে বেশি। এই যখন এই কথাটা বলছে, আমি বলছি আপনি শেষ, আর আসতে পারবেন। এই ভদ্রলোককে গত মনে হয় 15 দিন না 20 দিন আগে আমাকে ফোন দিচ্ছে অন্য নাম্বার থেকে,
যেমন আমার ভাই একটা জিনিস ভাই, আমি একটা জায়গায় খুব কেউ যদি কমিটমেন্ট করে বা একটা জিনিস কথা বললে যদি না রাখে, আমার খুব মানে ইয়ে হয়ে যায় যে জবানের একটা মূল্য আছে। আপনি আসবেন বলছেন, রিকোয়েস্ট করছেন, এরকম 3-4 জনের ঘটনা ঘটছে, আমি সবাইকে ইয়ে করে দিচ্ছি। পরে আসছে 15-20 দিন আগে ফোন দিচ্ছে, বলে ভাই আমি আপনার সাথে বিজনেস করবো। তা আমি কই আমার সাথে তো বিজনেস করলে জানি আপনার রিকোয়ারমেন্ট জানি। তো বললো যে, আমি বললাম পোর্টফোলিওর কী অবস্থা? 5 লাখ টাকা আছে, আমার এই স্টক আছে। আমি বলি পোর্টফোলিওটা পাঠান। ও ভাই আপনার হোয়াটসঅ্যাপে দিচ্ছি কিন্তু যায় না। তখন বুঝতে পারছি যে এই লোকটাই তো আপনি এই যে ইয়ে না, এই যে মাদ্রাসা প্রিন্সিপাল লেখা, হ্যাঁ ভাই 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 চিনছেন আপনি। আরে মিয়া, আর দ্বিতীয়বার ফোন করবেন না। আপনি আমাকে এত রিকোয়েস্ট করছেন, আমি আপনাকে বারবার বুঝে বলছি। পরের দিন বলছেন সেল করছেন, বলছেন না আমি একটু দেখি একটু রিকভারি হোক। আপনি তো এইসব রিকভারি করে আমার কাছে আসবেন, জীবনে আসতে পারবেন। 8 লাখ টাকা 22 লাখ টাকার পোর্টফোলিও উইদিন 3 মাসের ভিতরে খাওয়া ফেলছে। তখন হলে 22 লাখ টাকা। হ্যাঁ, যে আমার সাথে বেলার এক বড় কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তা, তাও 1.5 কোটি টাকা মার্জিন লোন শেষ। ওই ভদ্রলোকের ফ্যামিলির কথা কিছু শুনে আবার নিজের চোখে পানি চলে আসছে। আমাদের তো একটা অবস্থান আছে, কারণ আমরা কি পারবো যে মানে একদম হুট করে নিচে চলে যেতে? উনি একটা ফ্যামিলি মানে একটা সোসাইটি মেনটেন করে, ওনার পার মান্থ 2 লাখ টাকার উপর খরচ আছে। এই ভদ্রলোক লোন করে চলতেছে। আমার সাথে আসছে যেদিন বললো যে ভাই 22 লাখ টাকা প্রফিট, এখন 17 লাখ টাকা আছে, আমি ডিসিশন নিতে পারবেন? বলছি যা বলবেন তা। উনি বললাম যে হাউসে বলবেন সব সেল করবেন, একটা যেন না থাকে। ওনার বলার মধ্যে একটু দুর্বলতা আছে, যে বলছে যে ভাই আমার পোর্টফোলিওটা সেল করে দেন সবগুলা, আমি সেল করে দিতে বলছে। হাউস তো ট্রেডার তো ট্রেডারই, তাহলে ভাই বসাইছি ট্রেডার, দেখেন একদিনে 2 লাখ টাকা ড্যামেজ, একদিনের 2 লাখ টাকা ড্যামেজ। আমি বলছি যে আপনি কীভাবে বলছেন? তো ভাই বলছি সেল করতে, সেল হয় না। ধরুন এইভাবে কথা বলে দিচ্ছি, ট্রেডারকে বলবেন যে আমার 10 মিনিটের ভিতরে পোর্টফোলিও খালি করতে হবে, আবার টাকা লাগবে, আমার আজকে টাকা দিতে হবে। হ্যাঁ, এটা বলছি। পরের দিন মাসে 17 লাখের জায়গায় 15 লাখ পাইছে। আমি তো দেন, অসুবিধা না। আমার সাথে কোর্ট করছে, ওদের 1 উইকের ভিতরে আমি 2 লাখ টাকা রিকভারি করে দিচ্ছি। 2 লাখ টাকা রিকভারি 1 সপ্তাহের ভিতরে। 2টা স্টক রানিংয়ে ছিল, পাইছি, দাম করে দিচ্ছি। বললাম যে ভাই এখান থেকে আপনি 5,000 টাকা আপনার ফ্যামিলিকে খাওয়াবেন, রেস্টুরেন্টে যাবেন, বউ বাচ্চাকে খাবেন, কারণ জানি তো প্রবলেমগুলো কি। বলে না ভাই এখন না, আমার আগে দেনাটা শোধ করে। আমি তো ধরে নিয়ে রাখেন আপনার দেনা আজীবন থাকবে। কিন্তু আপনার যে ফ্যামিলির যে আপনি যে মেয়েদেরকে, ওনার মেয়ে ভাবিকে নিয়ে যখন খাবেন, ওনাদের ভিতরে একটা মানে তৃপ্তি আসবে, আপনার দোয়া আসবে, ভালো হবে। হ্যাঁ, আমার সাথে খুবই টাকা দিলি বলে কি এখন না? আমি বলছি গোষ্ঠ দিয়ে তো লাস্ট টাইম অনেকে আবার যারা শেষে আসছে অনেকে খাইতে পারে না। আমরা এটা শেষ করবো। এখন শুনুন, আমি বলি, আপনারা যদি যেমন উত্তম ব্যাপারে হয়তো কোডও খুলছে, অ্যাকাউন্টও খুলছে, টাকাও রেডি, হ্যাঁ আসছে, এখন ঠিক হয়েছে, ভাবি ঠিক হয়েছে। আমার সাথে আরেকজন ছিল যে আমি ওর কথা বলছিলাম। হ্যাঁ, তো আমি আবার এটা নিয়ে একটা লেখাও লিখছি। ইন্স্যুরেন্স নিয়ে একটু বলেন। ইন্স্যুরেন্স আমি বলি আপনাদেরকে ইন্স্যুরেন্স, হ্যাঁ আমি বলি শুনেন, এসপিসিএল এই মুহূর্তে এন্ট্রি চাই, তবে ধৈর্য রাখতে হবে আপনাকে। হয়তো পারে যে আপনাকে আতঙ্কিত করবে, 42 পর্যন্ত বাড়তে পারে, 42 পর্যন্তও বাড়তে পারে। তো এইটা নিয়ে ঘাবড়ানোর কিছু না। আমার এমনও স্টক আছে 50% ডাউনের পরও, যেমন এই তাল্লু তো আমার 60%ও ড্যামেজ হয়েছে, তারপরে আমার টেনশন নেই। আজ 2 বছর পর হলে আমাকে এটা প্রফিট। হ্যাঁ, স্টিলের ব্যাপারে আমি শুনেন স্টিল আমি সতর্ক করছি 85-86 লেভেল। হ্যাঁ, ধরে রাখেন না ভাই, মানে 60 পয়সা করে কিনছিলাম, 8 টাকা। মানে 40,000 মাল কিনে রাখছি। জি,
সিনট্যাক্সের ব্যাপারেও পার্ট টু পার্ট যেমন ডমিনেন্স 25 টাকা বা 25 টাকার ঘরের নিচে যখন ছিল 22 টাকা বারবার বলছেন যে 25-এর স্টার্ট করলে আবার যখন 25 পার করছে বলছে যে এবার 32 পর্যন্ত এটা আগামীকাল তোমার একটা ট্রেড হবে 30 টাকা হিট করবে 31 টাকা হিট করবে এরপরে ছেড়ে দেবে এখন যতক্ষণ পর্যন্ত ওভারটেড হয়ে গেছে এখন আর এখানে থাকা কোনোভাবে ঠিক হবে না আপনার এখন বলি আপনাকে ইটিএল দেখেন ইটিএল যে জায়গা আছে টেক্সটাইল মধ্যে আমি আসলে এই টোটাল লাইভের মধ্যে আমি টেক্সটাইল সেক্টরটা আমিও নেই না ঠিক আছে কেন কিনি নাই টেক্সটাইলের কিছু ঝামেলা আছে ইন্টারন্যাশনালভাবে কিছু ঝামেলা আছে যার একটু একটু ঝামেলা আছে আর এটার প্রভাবটা আমাদের বাংলাদেশের আর হচ্ছে শ্রীলঙ্কা যেমন শ্রীলঙ্কা যেহেতু আমাদের সেটি ইন্ডিয়ার সাথে একটা রেশারেশি চলতেছে এখন পর্যন্ত একটা গভর্নমেন্টটা আছে ইন্ডিভিজুয়াল যেমন সিনট্যাক্স কাছে এটা আলাদা বেশি এটা একটা গ্রুপ পিসে নিয়ে ওরা প্লে করছে এটা কিন্তু টোটাল সেক্টরের এখনো কিন্তু ভালো না যে অ্যাক্টিভিটিগুলো ওভারসিজ লেনদেন হয় ইন্টারন্যাশনাল যে কারেন্সিতে কনভার্ট হয় এগুলো ক্যান্টিনের বিষয়টা বলি মিজানুর রহমান উনি হচ্ছে রিটোর টাকার একজন অ্যাকাউন্টসটা উনি আমার সাথে কথা বলতে আসছে ওনার উনি করলো কি এর ডেটা ভাগায় আমি 17 টাকা বলছি ওই সাথে 21 টাকা ম্যাচিউরিটিটা উনি যে কিন্তু আমি লাইভে একদিন বলছিলাম যে কিন্তু আগামীকালকেও পরে একটা ট্রেড হয়ে হয়তো 21 টাকা 50 টাকা ট্রেড হয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই কি করবো ওই চ্যানেলে ফোন করছে বলে ভাই ছাড়বেন যে দাম বাড়বে এই নিউজটাই ছিল মার্কেটে ওই সময় মানে ব্যাক বিলের নিউজ ছিল কিন্তু ইনভেস্টের নিউজ ছিল না গেমলারদের কিন্তু এই যে ক্যামেরাটা ছড়াইছে কিন্তু আমি বারবার সিনট্যাক্সকে বেশি ইন্ডিকেট করছি ধর 17 টাকা থেকে 22 টাকা গেছে বা 1 না 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 কেডিএস হচ্ছে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কেডিএস কি কি আছে আমি টেক্সটাইল এটা হচ্ছে অ্যাক্সেসরিজ এটা হচ্ছে না না ওদের কিনতে বানিয়েছে ক্যারিয়ার তো ওনাদের তো কত দিন আগে শুনেন মানে কেডিএস কোম্পানি গার্মেন্ট বিউটি বিভিন্ন প্রোডাক্ট খলিল সাহেবের কোম্পানি যে মানে বিউটিটা প্রচুর দাস টানছে ওনাদের বিউটি মানে আশা করে জলখানা দিয়ে একটু সামনে সময়ের আর সময়ের ব্যবধানটা বলি আপনাকে যদি বাসাতে করতেছে করা মানে আপনাকে মানে এটা খুব সক্রিয় হয়ে জন্য এই পড়াটা এখন পড়লে যে সবভাবে এমন তারা তাদের একটা হিস্ট্রি আছে আগামীতে ওইটা একটা তাদের লিস্ট আছে এই লিস্টটা আমরা কখন চালাবে তাদের সেক্রেটারি এই মুহূর্তে যদি আমার কাছে একটা লিস্ট আছে আমি তো কলম আমি এগুলো পাত্তাই দেব আমি এগুলো পাত্তাই দেব হ্যাঁ হ্যাঁ যাও বাইরে তো এই জন্য মনে করে নিলাম অ্যাওয়ার্ড পাইছে বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড হ্যাঁ আপনার প্রগতি কিন্তু প্রগতি লাইফ তারপরে আজকে 53-54 দেশ আসছে 100 লোড না
প্রগতি লাইভ আমি লাইফের কথা দেখি আজকে দেখছি অন্য বারান্দা দেখছি অন্য ওরে ভাই, মজার ঘটনা শুনে। আশিক ভাইয়ের কথা বলি। আমার হাউসে আমার ফিটে একটা গেম শুরু হয়েছে। তো গেমটারে তার এক ফ্রেন্ড আমার হাউসে বসতো। তো দোস্ত কি কিনা যাক, বা আমার ফিট কিনা। তো তোর বেটাটা তো বাইরে গেছে। আমার ফিট তো ডাবল হয়েছে, আমার ফিটটা তো বাড়ে নাই, ন্যাশনাল ফিটটা মনে করতে পারি যেহেতু ভিড়। এখন গেমটারে বলছে ফিটটা আমার ফিট, তাও তার ফ্রেন্ড মানুষ, 300 ন্যাশনাল ফিট। তো আমি ন্যাশনাল ফিট কিনে নিজে ফিট হয়ে গেছি, 5 টাকা বলছে। ভাই 5 টাকার সময় দিয়ে আপনি 5 টাকা আমাদের কাছে কথা আচ্ছা, হ্যাঁ। এখন যেটা বলতেছি শুনে, আপনারা এখন যোগ দেবেন ইন্স্যুরেন্স। জাস্ট জানুয়ারি ফেব্রুয়ারি, মানে জানুয়ারি মাসটা অপেক্ষা করেন, ফেব্রুয়ারি অথবা যেহেতু ফেব্রুয়ারিতে হয়ে যাবে, যদি ফেব্রুয়ারিতে যেহেতু হয়ে যাবে, ফেব্রুয়ারিতে সবসময় মনে রাখবেন 2000 মাস কিন্তু বাজার ছুটি হতে পারে। প্রিভিয়াস হিস্ট্রি ঘটে 2000 মাসে কম, তখন হয়তো লো পেয়ে যাবে। কিন্তু রাসেল ভাই এখানে কিন্তু আছে ইলেকশন উপরে কিন্তু অনেক কিছু আপনার ইলেকশন বলে না সিলেকশন বলে এগুলো কোনো ফ্যাক্টর না, বাজার যখন প্লে করা সেদিকে তাকাবে না। ধরেন এই গভর্নমেন্ট আসার পরে করতে করতে 4500 ধরে আসছে, 4500 করতে থেকে 5600 গেছে। তো এই গভর্নমেন্টের ভিতরে এত কিছু কয়জনে পয়সা কামাতে পারছে, কয়জনে সেটা হচ্ছে 95% কেন পারি না এই জায়গায় বলছে যে হতাশা বা অনির্ভরশীল বা শিক্ষার জায়গা এর ভিতরে আমি বলি আমার সাথে যারা ছিল তারা এই কপি আবার 35 লাখ টাকার 10 লাখ টাকা নিয়ে আসছে, আমাদের মধ্যে এখন 20-21 লাখ টাকা তো হয়ে গেছে 3টা মাসে। আমাদের কাছে আমাদের যে সময়টা এখন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এখন এটা দেশের বিষয়টা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলি। আপনারা প্রিভিয়াস 10 থেকে 12 বছরের একটা টাকা দিয়ে দেখেন, এই ডাটাতে দেখবেন ইন্স্যুরেন্স সেক্টর জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মার্চ হচ্ছে ডেলিভারির টাইম, মার্চ হচ্ছে ডেলিভারির টাইম, কিন্তু কালেকশনের টাইমটা হচ্ছে একদম মানে পটেনশিয়াল টাইমটা হচ্ছে এখন। এখন আপনি ইন্স্যুরেন্স দিয়ে বসে থাকেন 2 থেকে 2.5 মাস সময় দেন, আপনি 50% মিনিমাম। এর ভিতরে কিছু কিছু অলরেডি যেমন ক্রিস্টাল ইন্স্যুরেন্সের 44 টাকা আছে, কিন্তু ফান্ড ছিল অলরেডি 54 টাকা হিট করছে। প্রগতি লাভ এটা হবে যদি বিএনপি আসে, বিএনপি আসলে হবে বিএনপি আসে। ভাই 5টা মিনিট আচ্ছা ঠিক আছে, দিয়ে আবার শুরু করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আসলে এখন